হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব চিতই পিঠা তৈরির সহজ একটি রেসিপি। কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই নরম তুলতুলে এবং ফুলকো এই চিতই পিঠাগুলো তৈরি করা যায়। তো কিভাবে এই চিতই পিঠাগুলো তৈরি করলাম, আমার সাথে থেকে সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল। চলুন চিতই পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। এখানে আমি ১ কেজির মতো আতপ চাল নিয়েছি। চালগুলো খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ৫ থেকে ৬ ঘন্টার জন্য। ৫-৬ ঘন্টায় চালগুলো অনেকটাই ফুলে উঠবে এবং নরম হয়ে যাবে। দেখুন ৬ ঘন্টা পর ফিরে এলাম। চালগুলো অনেকটাই ফুলে উঠেছে। এখন এই চালগুলো ব্লেন্ডারে জারে করে পেস্ট করে নিতে হবে। আমি ব্লেন্ডারে জারে তুলে নিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পানি ব্লেন্ড করতে লাগে সে পরিমাণে। দেখুন সবগুলো চাল ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। সম্পূর্ণ ব্যাটার মিক্সিং বলে তুলে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ১ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দেখুন ব্যাটার কিন্তু এই পর্যায়ে অনেক ঘন আছে। আমি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যেহেতু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করছি না, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো এবং নরম তুলতুলে হয়। দেখুন প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো এভাবে করে ফেটিয়ে নেব। যত ভালোভাবে এই ব্যাটার ফেটিয়ে নেওয়া হবে পিঠাগুলো তত বেশি নরম তুলতুলে ও ফুলকো হবে। আগেকার দিনে মা দাদিরা যেরকমভাবে অথেন্টিক চিতই পিঠা তৈরি করতো, আমি ঠিক সেরকমভাবেই তৈরি করার চেষ্টা করছি। প্রায় ৪ থেকে ৫ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন এই পর্যায়ে ব্যাটারের ঘনত্ব কেমন আছে দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে আরও কিছুটা পরিমাণে পানি এড করে দিচ্ছি। যেহেতু চিতই পিঠা তৈরি করব, চিতই পিঠা তৈরি করতে ব্যাটার অনেকটা পাতলাই লাগে। সেজন্য আমি অল্প অল্প করে পানি দিই। চিতই পিঠার ব্যাটার তৈরি করে নেব। আর সবশেষে দেখে দেব ব্যাটারের ঘনত্ব কেমন রেখেছি। এই পর্যায়ে আরও কিছুটা পরিমাণে পানি এড করে দিতে হবে। পানি এড করার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে ব্যাটারের ঘনত্ব দেখুন কতটা পাতলা করেছি। ঠিক এরকম পাতলা করেই ব্যাটার রেডি করে নিতে হবে, তাহলে আর বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন চিতই পিঠার এই ব্যাটার রেস্টে রেখে দেবো ২০ মিনিটের জন্য। এই ২০ মিনিটে পিঠার জন্য পারফেক্টভাবে সেট হয়ে যাবে। ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এরই ফাঁকে আমি একটি ভর্তা তৈরি করে নেব। আমি আজ ধনেপাতার ভর্তা তৈরি করব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম ১ টেবিল চামচ সরিষার তেল। তার সাথে দিয়েছি ২টি দেশি রসুন কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়েছি ২টি ছোট সাইজের পেঁয়াজ কুচি, ৫টি দিয়েছি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। আমি ১ মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। আমি আমার পরিমাণ মতো ধনেপাতা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে ধনেপাতাগুলো ভেজে নেব। এভাবে করে ভেজে নিলে ভর্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আপনারা যারা ধনেপাতার ভর্তা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হবে এই ভর্তাটা। দেখুন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ধনেপাতাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে সরাসরি শিলপাটা তুলে নেব। শিলপাতায় নিয়ে নিয়েছি। এখন বেটে ভর্তা তৈরি করব। দেখুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আবারও খুব ভালোভাবে বেটে নিয়ে ভর্তাটা তৈরি করে নেব। দেখুন ভর্তাটা আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে তুলে নেব। ধনেপাতার ভর্তাটা ফাইনালি রেডি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। চিতই পিঠার জন্য যে ব্যাটার আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন আবারও ১ থেকে ১.৫ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি।
দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন পিঠা তৈরির জন্য সরাসরি চুলায় চলে যাব। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে গ্যাসের চুলায় একটি মাটির তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা আমি খুব ভালোভাবে ধুয়ে প্রায় 24 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে প্রায় 10 মিনিটের মতো হিট করে নিয়েছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। পরিমাণ মতো ব্যাটার দিয়েছি। এখন ঢাকা দিয়ে ঢেকে দেব। আর সাইড থেকে সামনে একটু পানি ছিটিয়ে দেব। অবশ্যই পানি ছিটিয়ে দিতে হবে, এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। অফ ক্যামেরায় সামান্য একটু পানি ছিটিয়ে দিয়েছিলাম। 3 মিনিট জাল করে নেওয়ার পর দেখুন পিঠা হয়ে গিয়েছে। কতটা ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখুন পিঠার নিচের অংশটা একটুও পুড়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। একটি পিঠা তুলে নিয়েছি, আর একটি পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। তাওয়াতে দিয়ে এলাম পরিমাণ মতো ব্যাটার, সাইড থেকে পানি ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই এই কাজটি করে নেবেন, এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই হাই হিটে রাখতে হবে। লো আঁচে করে এই পিঠাগুলো তৈরি করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলকো হবে না। দেখুন এই পিঠাও মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি এভাবে করে ঘরেই চিতই পিঠা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। এভাবেই ঘরে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মত পিঠা। এক এক করে চিতই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, আর সাইড থেকে এভাবে সামনে একটু পানি ছিটিয়ে দিচ্ছি। প্রতিটা পিঠা তৈরি হতে সময় লাগছে মাত্র 3 মিনিট। এক এক করে সবগুলো চিতই পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ চিতই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।